হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কেক এমনই একটি খাবার যা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করে খেয়ে থাকে। আর সেটি যদি হয় পেস্ট্রি কেক, তাহলে তো আর কিছু বলার অপেক্ষাই রাখছে না। আমরা বেশিরভাগ সময়ই বাইরে থেকে কেক নিয়ে আসি কেক শপগুলো থেকে, কিন্তু কখনো কখনো দেখা যায় সেই কেকগুলো আমাদের ফ্রেশ পড়ে না। তাই আমরা যদি কষ্ট করে বাসায় বানিয়ে নিই, তাহলে একদম আমরা ফ্রেশ কেকগুলো পাবো, সেই সাথে খরচও ভীষণ কম হবে। তাহলে চলুন শুরু করছি আজকে আমার রেসিপি আপনাদের সাথে। কেকের স্পঞ্জ কেমন করে বানাতে হয় এটা আমরা সবাই জানি, তাই এখানে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম না। আমি কেকের স্পঞ্জ তৈরি করে প্রথমেই 3 স্লাইস করে কেটে রেখেছি, এমনকি হুইপও বিট করে রেখেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ভাঙা স্পঞ্জ কেককে কত সুন্দর করে ফ্রস্টিং করা যায়। প্রথমে একটি কেক বোর্ডের মধ্যে আমি বিট করা হুইপ দিয়ে রাখছি, তার উপরে দিয়ে দিয়েছি 1 স্লাইস কেক, তারই উপরে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এই সুগার সিরাপের রেসিপি খুবই সিম্পল অ্যান্ড ইজি। পানির সাথে সুগার আপনি মিলিয়ে নেবেন। চাইলে আপনি এখানে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। আর সেটিও যদি না করেন, তার উপরে যদি আপনি কোক দিয়ে দেন, তাহলে তার টেস্ট বেড়ে যাবে আরও কয়েক গুণ বেশি। এবার এখানে আমি হুইপ দিয়ে পুরো কেকটাকে খুব ভালো করে কভার করে নিচ্ছি। কেকের একটি লেয়ার যখন কমপ্লিট হয়ে যাবে, তার উপর আমি এখানে দিয়ে দিয়েছি সেকেন্ড লেয়ার। আর দেখতেই পাচ্ছেন আমার এই কেকের লেয়ারটি কিন্তু ভেঙে যাওয়া লেয়ার। আমি সেম একই প্রসেসে সেকেন্ড লেয়ারটিও কভার করে নেব হুইপের সাথে। আমরা যখন কেকের হুইপ বিট করি তখন একটু সাবধানে বিট করতে হয়। অনেক সময় আমাদের দেখা যায় বিট প্রপারলি হয় না, কখনো ওভার বিট হয়ে যায়, আর কখনো আরও একটু প্রয়োজন থাকে বিট করার। আমি কিন্তু এখানে কেকের 3টি লেয়ারই কভার করে নিয়েছি। এবার আমি কভার করব কেকের সাইডগুলোকে। প্রথমে একটি প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের সাইডগুলোকে হুইপ দিয়ে কভার করে দিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবার কেকটিকে প্রপারলি শেপ করার জন্য আমি একটি স্ক্র্যাপার নিয়ে নিয়েছি, আর এই স্ক্র্যাপারের সাহায্যে কেকের সাইড এবং কেকের টপকে খুব ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। আর এবার এখানে আমি ইউজ করেছি কম স্ক্র্যাপারটি, তাতে করে সুন্দর একটি ডিজাইন আসবে। এবার এই কেকের টপে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এবার এই চকলেট গানাশ দিয়ে আমি কেকের টপটিকে সুন্দর করে কভার করে দিব। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর, তাহলে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আর আমার ভিডিও বানানোর আগ্রহটাও খুব বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে আমি M1 নোজল দিয়ে রোজ তৈরি করে নিচ্ছি। এখানে আমি কেকের বর্ডার তৈরি করতে ইউজ করেছি 6B নোজেলটি। এবার কেকের টপার হিসাবে আমি ইউজ করছি রেড কালারের চেরি, কারণ চেরি আমার ভীষণ পছন্দ। আর আমি কম বেশি সব চকলেট কেকের মধ্যেই চেরি এবং চকলেট টপার ইউজ করে থাকি, এখানেও আমি তাই করছি। এখানে আমি 2 কালারের চকলেট টপার ইউজ করেছি, একটি হচ্ছে মিল্ক চকলেটের, আরেকটি হচ্ছে হোয়াইট চকলেটের। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টপার ইউজ করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন কেকের লুকটি কী পরিমাণে সুন্দর দেখাচ্ছে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল ভীষণ মজার। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি টিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে।